দর্শক, আজ 28 ফেব্রুয়ারি শুক্রবার। বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। জুলাই গণঅভ্যুত্থানের পর যেই তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর নতুন একটি বাংলাদেশ দেশের মানুষ পেয়েছে এবং সেই বাংলাদেশ এখন আসলে আজকে নতুন একটি ইতিহাস গড়ল। ছাত্রদের, তরুণদের যেই প্রতিনিধি এবং তারা যারা ছিলেন এই রাজপথে অগ্রভাগে, তারাই আসলে তাদের হাত ধরেই আজকে নতুন দল গঠন হলো। যদি বলে থাকি যে নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক পার্টির এই কমিটিতে আসলে কারা কে কোন পদ পেলেন, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আসলে এক অনুষ্ঠানের মাধ্যমে দলের শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে সেসব কথাই আপনাদেরকে জানাবো। দর্শক, যে যেখান থেকে সমকাল লাইভ দেখছেন আপনাদেরকে স্বাগত জানাই এবং শুরুতেই বলে রাখি যে আমরা মূলত দিনভর এখানে ছিলাম এবং দেখার চেষ্টা করেছি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন ঠিক কি পরিমাণে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে বেশ আনন্দ ঘন একটি পরিবেশে আসলে এখানে এসেছিলেন এবং তারা বলছিলেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন এবং এই স্বপ্নের ফলে এবং তারা বলছিলেন যে এই বাংলাদেশে তারা আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দিবেন না। নানান প্রত্যাশার কথা আসলে জানাচ্ছিলেন এবং সাধারণ মানুষ যারা আসলে এই দল সংশ্লিষ্ট সেরকম না হলেও সাধারণ মানুষজন আসলে ছাত্র জনতাকে ভালোবেসে আসলে এখানে এসেছেন। তবে যদি বলে রাখি যে আসলে কারা কে কোন পদ পেলেন, আজ বিকাল 4:15টার দিকে যে অনুষ্ঠান শুরু হয়েছিল সেই অনুষ্ঠান কিন্তু ঠিক আধা ঘন্টা আগে এই জায়গাটিতে থেকে সমাপ্ত হয়েছে। আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যম দিয়ে যদি বলে থাকি কে কোন পদ পেলে কোন পদ পেলেন এই কথাটা দিয়ে আসলে আমরা যেতে চাই। শীর্ষ পদগুলোর মধ্যে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং সদস্য সচিব পদে আখতার হোসেনকে রেখে দলের শীর্ষ পদের নির্ধারণ করা হয়েছে। এবং যদি বলে থাকি যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আসলে সবশেষ বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন, দেশের তারুণ্য উদ্দেশ্যে বলেছেন যে কিভাবে আসলে আগামীর বাংলাদেশ তারা গড়তে চান, সেসব কথাই বলেছেন। যদি বলে থাকি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আরো একজন রয়েছেন, তিনি আরিফুল ইসলাম আদিব। সদস্য সচিব আখতার হোসেনের কথা তো নিশ্চয়ই আপনাদেরকে আগেই বলেছিলাম। রাজপথে তার দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম আমরা দেখেছি এবং আজকেও তিনি একটি বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তার ঝাঁঝালো বক্তৃতার মাধ্যমে তিনি আসলে এই তার যে সংগঠন, তার যে রাজনৈতিক দল, সেই দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে যে বক্তব্য তিনি আসলে নানান কথা বলেছেন আমরা সেগুলোও দেখেছি। এবং যদি বলে থাকি সদস্য সচিব, এরপরে যদি বলি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আরো একজন রয়েছেন নাহিদা সরোয়ার নিভা, মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দর্শক, যদি বলে থাকি তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যেই যেই আসলে শীর্ষ পদগুলোর কথা বললাম, তারা প্রত্যেকেই রাজপথে ছিলেন, লড়াই সংগ্রামে আসলে তারাই অগ্রভাগে ছিলেন। এই যে জুলাই গণ অভ্যুত্থান, তাদের এই মুখগুলোই আমরা বারবার বিভিন্ন সময় আসলে দেখে এসেছি। যদি বলে থাকি আসলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের যেই সম্ভাবনার এক যে দ্বার উন্মোচন হলো, যে আগামীর দিনে বাংলাদেশ কেমন তারুণ্য নির্ভর নেতৃত্ব চায় এবং বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ, বিশেষ করে যদি বলে থাকি যে গোটা বিশ্বের মানুষ দেখলো যে এরকম একটা ইতিহাস যে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এরকম দল ঘোষণা, এটা নিশ্চয়ই বাংলাদেশে এবারই হয়তো প্রথম। এবং সাধারণ মানুষজন আমরা দেখেছি যে ঠিক কিভাবে এই দল ঘোষণাকে একই সঙ্গে যে কর্মযজ্ঞ সব ঠিক কিভাবে আসলে গ্রহণ করে নিয়েছেন। দর্শক, একটু বলতে চাই যে আজকে আমরা সকাল থেকে ছিলাম যে সারা দেশের এনসিপির আংশিক এই আহ্বায়ক কমিটির কথা গতকাল থেকে আসলে আলোচনা হচ্ছিল যে কারা আসলে থাকবেন এই দলটিতে এবং এই দলের কমিটিতে পদে থাকা নিয়েও আসলে নানান দ্বন্দ্ব বিভেদের কথা আসলে আমরা শুনতে পেরেছিলাম। তবে সেই দ্বন্দ্ব বিভেদ আসলে ভুলে সবশেষ আসলে যেই দল ঘোষণা হলো, সেখানে আসলে নাহিদ ইসলাম সবশেষ এই দলের আহ্বায়ক তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশ
হবে শুধুমাত্র বাংলাদেশ পন্থীদের এবং বাংলাদেশ অন্য কারো হবে না। তিনি বলছেন যে বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ছাই হবে না। এটা তিনি বেশ শক্তপোক্তভাবে একটি হুঁশিয়ারিও কিন্তু আসলে দিয়েছেন এবং নতুন রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে বক্তব্য শেষ করার ঠিক আগ মুহূর্তে তিনি এই কথা হিসেবে বলেন এবং তিনি বলেন যে তার বক্তব্যে বারবারই উঠে এসেছে বাংলাদেশকে একটি সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি তিনি খুব সরাসরি আসলে বলেছেন। দর্শক আসলে বলে থাকি যে কারা এই জাতীয় নাগরিক পার্টিতে আসলে আছেন তাদের কথা আসলে বলছিলাম যে জাতীয় নাগরিক পার্টিতে যারা এসেছিলেন জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজন পরিবারের সদস্যরা বেশ সম্মুখভাগে ছিলেন, আহতদের কয়েকজন বিএনপি জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন। দর্শক যদি বলে থাকি যে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে আসলে আলোচনা ছিল যে আসলে কারা এই দল ঘোষণা কার মাধ্যম দিয়ে আসলে হবে, এরকম প্রশ্ন কিন্তু আগে থেকে ঘুরপাক খাচ্ছিল, তবে সেটি কিন্তু আসলে শহীদ পরিবারদের কাছ থেকে আসলে এসেছে এই সিদ্ধান্তটা। এবং যদি বলে থাকি যে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন। এবং যদি বলি মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আজ শুক্রবার জুম্মার নামাজের পর থেকেই আসলে এই জায়গাটিতে কানায় কানায় ভরে গিয়েছিল। বিশেষ করে যে সমস্ত মানুষজন এসেছিলেন তাদের পুরো অংশটা যে তারুণ্য ছিল তা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু সব পেশা এবং বয়সী মানুষের সংখ্যা কিন্তু ছিল। তবে বিশেষ করে তারুণদের উপস্থিতিটা একটু চোখে পড়ার মতো ছিল দর্শক। এবং আমি বলতে চাই যে আসলে এই বক্তব্যের পর আসলে নাহিদ ইসলামকে আহ্বায়ক করে যে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে, এবং সেই খবর আসলে কারা কে কোন পদ পেল সেই খবর এখন পর্যন্ত আপনাদেরকে আমি জানাচ্ছি। আরো একবার জানাতে চাই আসলে দর্শক অনেকেই নতুন পরে যুক্ত হয়েছেন, একটু জানাতে চাই যে ঠিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সামনের কাতারের নেতাদের নেতৃত্বে গঠিত যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা হলো সেখানে কারা কে কোন পদ পেলেন সেই কথাটি আরেকটা পর আপনাদেরকে জানাতে চাই। শীর্ষ 10 পদের কথা যদি বলি যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আরো একজন রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিফা, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যিনি দক্ষিণাঞ্চলের 32টি জেলার দায়িত্বে থাকবেন বলে আমরা জানতে পেরেছি, এবং আরেকজন মুখ্য সংগঠক সার্জিস আলম যিনি উত্তরাঞ্চলের জেলাগুলোর দায়িত্বে থাকবেন, এরকম তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যদি বলে থাকি যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তরুণদের নতুন রাজনৈতিক দল বাংলাদেশের নতুন সম্ভাবনার যে দ্বার উন্মোচন করেছে, নতুন সম্ভাবনা দেখাচ্ছে দেশের মানুষকে, সেই সম্ভাবনা অনেক দূর নিয়ে যাবে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তরুণদের হাত ধরেই বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ পাবে এবং বাংলাদেশের যেই অবস্থান সেটা সামনের দিনে এবং গোটা বিশ্বের বুকে উজ্জ্বল করবে, এরকম কথা কিন্তু অন্যান্য দলের পক্ষ থেকে আসলে বলা হয়েছে। তবে এখন আসলে আজকেই তাদের যেই দল ঘোষণা হলো, আত্মপ্রকাশ করলো, পরবর্তীতে তারা নিশ্চয়ই নতুন কর্মসূচি জানাবেন এবং তাদের এই দলের পরিধি নিশ্চয়ই আবার সামনের দিনে বাড়বে। তবে এখন আমরা সরাসরি সমকাল লাইভ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি ঠিক যেই জায়গা থেকে, যে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে থেকে মানিক মিয়া এভিনিউর এই রাস্তাটি কিন্তু কানায় কানায় ভরে গিয়েছিল। সংসদ ভবনের ঠিক সামনের যে সড়কটি সেই সড়কেই আসলে দল ঘোষণা করা হয়েছে, দলের আত্মপ্রকাশ ঘটেছে। ঠিক কে কোন পদ পেল সেসব কথাই আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম। এবং একটু আরেকটা বার আপনাদেরকে জানাতে চাই যে তরুণদের নতুন রাজনৈতিক দল যে জাতীয় নাগরিক পার্টির তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্য সচিব পদে রয়েছেন আখতার হোসেন। আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুজনের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। এবং তিনি খুব শক্তভাবে বলেছিলেন যে
বাংলাদেশ আসলে নতুন একটি বাংলাদেশ পেয়েছে এবং এই তরুণদের হাত ধরে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং তার প্রমাণ ইতিমধ্যে বাংলাদেশে দেখছেন এবং তিনি এবং সরাসরি আসলে এই কথা বলেছেন যে আসলে বাংলাদেশ তরুণদের হাত ধরে এগিয়ে যাবে এবং এই কথা কিন্তু আসলে দেশের বিশিষ্টজনেরা বলছেন যে তরুণদের যে রাজনৈতিক দল সেই দলের সম্ভাবনা তারা আসলে দেখছেন। সবকিছু মিলিয়ে এই দল গঠন আসলে আজকে হলো। পরবর্তীতে নিশ্চয়ই নতুন কোনো তথ্য আপডেট থাকলে আপনাদেরকে ঠিক লাইভের মাধ্যমে জানিয়ে দিব। এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মামুন সোহাগ এবং আমার সঙ্গে এতক্ষণ ছিলেন নাজমুল ইসলাম। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা ঝর্ণাধারায়।